এই মেয়েকে বিয়ে করতে যদি আমি না পারি, এখান থেকে আমার লাশ বের হবে, আমি বের হব না। আমি রাজি হব না, আমি একটা পাগল নিয়ে সংসার করতে পারবো না। বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি হাতে অনশনে বসে পড়েছিলেন রবিউল ইসলাম নামে এক যুবক। দাবি না মানলে নিজেকে শেষ করার হুমকিও দেন তিনি। গেল মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কড়ি গ্রামে এই নাটকীয় ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই মেয়েকে বিয়ে করতে যদি আমি না পারি, এখান থেকে আমার লাশ বের হবে, আমি বের হব না। তার মন থেকে ভালোবাসে, আমি যা পাগলামি করছি তাকে পাওয়ার জন্য। প্রেমিক রবিউল হাসান রবি হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। তিনি পেশায় ঠিকাদারি ব্যবসায়ী। অপরদিকে প্রেমিকা তাহমিনা মিম কুড়িগ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে ও মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায় ৩ মাস আগে রবিউল ও মিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে দুই পরিবারও বিয়েতে সম্মতি দিয়েছিল, কিন্তু কিছুদিন আগে মিম মত পরিবর্তন করলে ক্ষুব্ধ হয়ে প্রেমিক রবিউল ফাঁসির দড়ি হাতে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসে পড়েন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি গ্রাম থেকে শতাধিক কৌতূহলী মানুষ সেখানে জড়ো হয়। মেয়ে ছেলের বাড়িতে যায় অনশন করে। এখানে নতুন ঘটনা, ছেলে মেয়ের বাড়িতে আসছে। এই মেয়েটার ধারাভাষ্য হইলো কি, মানে কাকির কাছে বলছে যে একে আমি ভালোবাসি, বিয়ে করব, তো আমার ফ্যামিলি যদি রাজি থাকে, মানে মা, তাহলে আমি একে বিয়ে করবো। ছেলেটা এত পাগল হয়েছে, মানে মেয়েটা না পাইলে বলতেছে আমার এখান থেকে লাশ যাবে। প্রেমিক রবিউল হাসান রবি বলেন, মিমের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে, এখন সে অস্বীকার করছে। এতে আমার মান সম্মান নষ্ট হয়েছে। তাই হয় সে আমাকে বিয়ে করবে, না হয় আমি এখানেই নিজেকে শেষ করে দেব। আমার কাকিকে বলছে যে আমার বাসায় আমার আম্মু রাজি হলে আমার কোনো প্রবলেম নাই। এই মেয়েকে বিয়ে করতে যদি আমি না পারি, এখান থেকে আমার লাশ বের হবে, আমি বের হব না। আপনার কাছে অ্যারেস্ট করবে পুলিশ, আমাকে করুক, আমার বাঁচা মারার কোনো অধিকার নাই। আমি তো সিরিয়াস ভালোবাসছি, আমি তো অভিনয় করি নাই। আমার বাঁচা মারার প্রশ্ন। আমি 30 দিন যাবত ঘুমাতে পারি না। MBBS ডাক্তার কাছে 3টা করে ঘুমের ট্যাবলেট লিখে দিচ্ছে, তাও আমি ঘুমাইতে পারতেছি না। আমার বাঁচা মারার প্রশ্ন। আরে না, আমার জীবন নিয়ে অভিনয় করতেছে। আমি বারবার প্রস্তাব পাঠাই, খালি বলে যে যা জানাম, আর কাউকে কিছু জানাই না। যেহেতু তাকে আমি বিয়ে করবো, চাইলে আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু যেহেতু বিয়ে করবো তার মান সম্মানটা আমার কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রেমিকা তাহমিনা মিম বিষয়টি অস্বীকার করে বলেন, রবিউলের সঙ্গে কিছু কথাবার্তা আর দেখা সাক্ষাৎ হয়েছিল, কিন্তু সেটা প্রেম নয়। সে ইচ্ছাকৃতভাবে আমাকে হেয় করেছে। আমি এই ছেলেকে বিয়ে করব না, ও মানসিকভাবে অস্থির। প্রেমিকার মা ফারবিন আক্তার বলেন, আমার মেয়ে রাজি না, আমি কিছুই করতে পারছি না। স্বামী বিদেশে, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছি। আমি রাজি হব না, আমি একটা পাগল নিয়ে সংসার করতে পারবো না। ও ছাদের উপরে যে আমার ফোন থেকে আমি এখন লাভ দেবো, দরকার পরে আমি নিজে বিষ খেয়ে মরে যাবো। আমি একটা পাগল নিয়ে তৈরি করতে পারবো না, যেখানে আমার নামে কি বাজে সব রটাইতেছে। আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, আরো যদি ক্ষতি করতে চান তাও যদি করতে পারেন, তা ও সব করতে পারেন, তা আমি আর বিয়ে করবো না। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত নই। প্রয়োজনে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি তাকে বিয়ে করবো, এটাই আমার স্বাভাবিক। কে কি বললো, আমার বাবা মা মানবো কি না মানবো, এটা আমার সাবজেক্ট না। আমি তার জন্য সব ছাড়তে পারি, সব পুরো দুনিয়া ছাড়তে পারি আমি তার জন্য। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।